নমস্কার, আমি টুম্পা খড়গপুর থেকে চলে এসেছি আমার একটা ডেলি মিনি ব্লগ নিয়ে। সকালবেলা উঠে আমি দেখো একদম বেড টু রান্নাঘরে চলে গেছি চা করতে। আমি প্রচণ্ড চা পছন্দ করি, চা না খেলে আমার ঘুম ঠিক মতো হয় না। আমি সবসময় চেষ্টা করি। চা করার পরে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, দেখো ভাত করে নিয়েছি ঝটপট করে। আমি খুব তাড়াতাড়ি রান্না করি কারণ পর আমার কাজের শিডিউল থাকে। তারপরে মাছ বের করে নিয়েছি, এটা আমাদের সুন্দরী ইলিশ মাছ আমাদের বাড়িতে প্রচুর হয়। ঠিক আছে, সাথে ছিল গলদা চিংড়িগুলোও বের করে নিয়েছি ফ্রিজ থেকে, দুটোই বের করে নিয়েছি। বের করে এবার এগুলোকে কাটার পালা, আস্তে আস্তে করে এগুলোকে আমি সব কিছু ইয়ে করে নিলাম। গলদা চিংড়ির চোখলাগুলো ছিল নিচ্ছি, কারণ হচ্ছে আমার দাদা খেতে পারে না, বলে যে এগুলো সব ক্লিন করে রান্না করবে, একদম ঝপঝপ করে দেখো করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি করছি কারণ আমাকে একটু বেরোতে হবে একটু কাজে। প্রতিটা কাজ করতে হয় ভাই, তার সাথে ফেসবুক চালাই। ঠিক আছে, সাথে ফেসবুক চালাই, 24 ঘন্টা ফেসবুকে পড়ে থাকি। এমনি কোনো ব্যাপার না, 24 ঘন্টা আমি ফেসবুকে পড়ে থাকি না, আমি আমার নিজের কাজ করতে খুব পছন্দ করি। দেখো এমনি করে গলদা চিংড়িগুলো ছাড়িয়ে নিলাম। এরপরে ছাড়িয়ে নেব আমি আমাদের ইলিশ সুন্দরীকে। ঠিক আছে, এরকম করে আমি ইলিশ সুন্দরীকে ছাড়িয়ে নেব। বৌদি ওপর থেকে উঠে এসে বলল তোমার দাদার শরীরটা ভালো না, একটু গলাটা ব্যথা করছে, তাই একটু তাড়াতাড়ি করছিলাম, খুব তাড়াতাড়িই করছিলাম কারণ আমাকে বেরোতে হবে। দেখো ইলিশ মাছ আর গলদা চিংড়ি আমি পুরো কেটে নিয়েছি, কেটে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কারণ আমাকে এখন বেরোতে হবে ওষুধ আনতে। এই যে আমার গাড়ি, ছোটদার হাতে ব্যথা হওয়ার পর থেকে আমাকে নিজেকেই সব কাজ করে নিতে হয়। দাদা আগে প্রচুর আমার কাজ করে দিত, কিন্তু দাদা এখন পারে না বলে আমি সব সময়, আর প্রতিটা মেয়েকে একটা গাড়ি করে গাড়ি শিখে রাখাটা খুব দরকার। কারণ হচ্ছে একটাই কারণ, যে তোমার সব জায়গায় যাওয়া। এই যে চলে এসেছি বেটারের নিয়ে আর দাদার ওষুধ নিয়ে, একদম ঘরে তাড়াতাড়ি করে চলে এলাম। এবার চলে এলাম রান্না করতে। দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে গরম জল ঢেলে দিয়েছি। নারকেল কোড়ানোর মধ্যে গরম জল ঢেলে দিলে ভালো করে দুধ বেরোয়। এই যে আমি কিন্তু হেসো না, আমরা সবজি দিয়েও ইলিশ মাছ রান্না করে খাই। কাঁচকলার পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে। এই যে বেড়ালের মাছও আমি সেদ্ধ করে নিয়েছি। আমি ইলিশ খাবো, ওরা খাবে না, আমিও লেজ খেয়েছি, ওদেরও লেজ দিয়েছি। ঠিক আছে, আবার বলো না লেজে কাটা। ঝটপট করে খাচ্ছিলাম কারণ আমার লাইভ সময় তোমরা জানো। এই যে একটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, নিয়ে ভাত খেয়ে নিয়েছি। এই দেখো আমি লাইভে বসে গেছি। ঠিক আছে, দেখে নাও আমি লাইভে বসে গেছি, লাইভ করতে বসে গেছি তোমাদের সামনে 3টের সময়। লাইভ করতে করতে বৌদি দিয়ে চলে গেল দিদির বাড়ি, পুজো হয়েছিল মাঘী পূর্ণিমার পুজো, সেই প্রসাদ। তারপরে চলে গেলাম রাত্রেবেলা আমি মীনাক্ষীর মেয়ের অন্নপ্রাশনে, সোনার অন্নপ্রাশনে চলে গেলাম ঝটপট করে মেদিনীপুরে। ঠিক আছে, মেদিনীপুরে চলে গেছি গুলমোহর লজে। এই দেখো আমি মেদিনীপুরে, এটা হচ্ছে মীনাক্ষীর মেয়ের এখানে হচ্ছিল অন্নপ্রাশন। এই যে আমি চলে এসেছি মেদিনীপুরে একদম সাজুগুজু করে একদম চরম সাজুগুজু করে। ওই যে মীনাক্ষী ওর মেয়েকে নিয়ে ফটোশ্যুট করছে। এরকম করেই একটা করে সুন্দর একটা অনুষ্ঠানে আমি যোগ দিলাম। প্রচুর কাছের মানুষ এসেছিল দেখা করতে, খুব ভালো লাগলো সবার সাথে দেখা করে। ঠিক আছে, খুব ভালো লাগলো। এই যে চলে গেলাম গোধূলি ক্যাটেরার, মীনাক্ষীর নিজেদের ক্যাটেরার, সুবল ভাইয়ের ক্যাটেরার খেয়ে নিয়েছিলাম, খুব ভালো খাবার ছিল। এই যে এরকম